পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাতকে, হাফেজ আবু রাহাত। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাহাত, ভালো আছো তুমি? জি। হ্যাঁ, আজকে তোমাদের জন্য স্বাধীন। হ্যাঁ, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা তেলাওয়াত করতে পারবে। তো আজকে আমরা একটু তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। ইন্নাল্লাহা সামিউন বাসীর। يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ, আবু রাহাত। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, এই ছোট্ট শিশুটির তেলাওয়াত কেমন হয়েছে আজ? চমৎকার। সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয় আত্মবিশ্বাস, যেটা তার কনফিডেন্স লেভেল এত বেশি ছিল যে এতগুলো বিচারকদের সামনে, বিশেষ করে আমাদের ওস্তাদজি, ওনার সামনে তেলাওয়াত করলে যত ভালো প্রতিযোগী হোক কিছুটা হলেও কিন্তু তার বুক কাঁপে। সেই ক্ষেত্রে সম্পূর্ণই ব্যতিক্রম। তো আবু রাহাতকে বলবো যে আরো বেশি প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। একদিন তুমি অনেক বড় মাপের হাফেজ না, অনেক বড় মাপের আলেমও হতে পারবে। হাফেজ কারি জহিরুল ইসলাম। খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে খেয়াল রাখতে হবে মা কাদারুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহ কবিয়ুন আজিজ। কবিয়ুন না বলে কবিয়ুন আজিজ। হ্যাঁ, এই ধরনের ভুল যেন না হয়, আরও খেয়াল রাখতে হবে। মুফতি মিজানুর রহমান। ধন্যবাদ। আসলে হাফেজ আবু রাহাত তার যে তেলাওয়াত এই ছোট্ট বয়সে যতটুকু সে করেছে এটা অসাধারণ এক কথায়। সামনের দিনগুলোতে সে এইভাবে আমাদের এই সন্তানরা, ছোট্ট শিশুরা অনেক অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। ওস্তাদুল হুফাজ। জি আলহামদুলিল্লাহ। আবু রাহাতকে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন একজন আন্তর্জাতিক হাফেজ হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক মানের আলেমও হতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন, আমিন। মোহতারাম মেহমান মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। হাফেজ আবু রাহাতের তেলাওয়াত আমার অন্তরে দাগ কেটেছে।
খুব সুন্দর তেলাওয়াত করেছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আজিজ সেই একজন নামকরা কারি এবং হাফেজ হতে পারবে বলে আমার আশা। মোহতারাম মেহমান মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। তার চমৎকার যে তেলাওয়াতের যে আয়াত, এর মাঝে যেভাবে আমাদের জন্য উপহার দিয়েছে আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য, ইবাদত করার জন্য এবং রুকুকারীদের সাথে রুকু করার জন্য। তো এই আয়াতটুকু যদি আজকে আমরা যারা আছি দর্শক, গোটা পৃথিবী যদি গ্রহণ করি, তাহলে আল্লাহ তাআলার ইবাদতের সাগরে যদি আমাদেরকে ভাসাতে পারি, তাহলে আবু রাহাতের তেলাওয়াতের আজকের পরিপূর্ণ সার্থকতা গোটা জাতির জন্য, বিশ্বের জন্য শান্তি বয়ে আনবে, এই প্রত্যাশা আল্লাহ তাআলার দরবারে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আবু রাহাত, আজ তো ভালো হলো, আগামী পর্বেও ভালো করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো